হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গরু মাংস ভাগ করব। সরিষার তেল দিয়ে গরুর মাংস দিয়ে দিতেছি প্রেসার কুকারে। গরুর গোস 1 কিলোর উপরে নিয়েছি 1200 গ্রাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব আদা কুচি করে নিয়েছি, টেস্ট আছে, বা ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিব রসুন, ব্লেন্ডার করে ঢেকে রেখেছি। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ। এখন দিয়ে দিলাম এলাচ, দিয়ে দেব কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পিনসলটা একটু বেশি লাগে মরিচে। এখন দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিলাম সরিষার তেল। এখন এটাকে মিক্স করে নিব। মিক্স করে নিলাম, দিয়ে দেব টমেটো। আজকের মতো এখন এটা কাম শেষ। এখন এটা বসাই দেবো চলাই, দিয়ে দিলাম চলায় বসিয়ে। বিসমিল্লাহ। কালার অলরেডি অনেকটা সুন্দরই আসছে। অলরেডি দেখেন একটু কষায় এলাইছি, মানে হালকা চারটাছে মাংস থেকে। মাংস থেকে পানি উঠে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে এটা সিটি মারার লেগে দিয়ে দিব। অল্প একটু পানি দিলাম, এখন ডাইকা দিব নাইরা। পানির লেভেল আছে, এখন এটারে দিব কি করে ডাইকা দিয়ে দিতেছি প্রেসার কুকারে ঢাকনা লাগায়া। এদিকে আবার রবিনে পাক করতেছে ভাত, দিলাম প্রেসার কুকার লাগায়া। চোলাটারে সাইজ করে দিই, একটু পরে দেখবেন এটা কি করে সিটি মারে ঠাস ঠাস। এই রবিন মনে আমার লগে যারা ফলোয়ার আছেন, রবিনটা মনে দেখতে পারেন, ফেসবুকে দেখবেন। এই যে কি সুন্দর করে সিটি মারতেছে, একদম শুকনা শুকনা সিটি। আচ্ছা সিটি মার রা তাই না। এখন এটা খুলবো, খুলে দেখবো যে এটার অবস্থা কিরকম, কেমন হয়েছে, আর কতটুকু দরকার। বাহ, মাশাআল্লাহ, অনেকটাই হয়ে আসছে। হ্যাঁ দেখেন, মোটামুটি না, তরকারি অনেকটা মাংস সিদ্ধ হয়ে আসছে। এর আর 2টা সিটি দিব, আর 2টা সিটি দেওয়ার পরে আস্তে করে এটা উঠে এলাম, হয়ে আসছে। ঠিক আছে, এই যে শেষমেশ দেখেন লাস্টে এই অবস্থা, কিন্তু খুব স্বাদ হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।